আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে কি অবশেষে সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছে? কবে থেকে এই বহুল কাঙ্ক্ষিত পে স্কেল কার্যকর হবে? কারা কত বেতন পাবেন এবং নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কর্মচারীরা কিভাবে লাভবান হবেন? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব। তবে ভিডিওর একদম শেষে আমি এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনি এর আগে কখনোই শোনেন নাই এবং যা আপনার পুরো ভাবনাই বদলে দেবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। মুদ্রাস্ফীতির এই বাজারে সাধারণ কর্মচারীরা এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থায় আছেন। আর ঠিক এই সময়ে 9 নম্বর পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে শুরু হয়েছে নতুন তরজোর। সম্প্রতি সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যাচাই বাছাই এবং পর্যালোচনার মাধ্যমে সুপারিশ প্রণয়নের জন্য একটি বিশেষ কমিটির গেজেট প্রকাশিত হয়েছে। এই খবরটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে এক আশার আলো তৈরি করেছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই কমিটি কি আসলেই সাধারণ কর্মচারীদের কষ্ট লাঘব করতে পারবে? কমিটি গঠনের পর কর্মচারীদের পক্ষ থেকে একটি জোরালো দাবি উঠেছে, আর তা হল আগামী নির্বাচনের আগেই যেন এই পে স্কেলের গেজেট জারি করা হয়। কেন এই তড়িঘড়ি? কারণটা বেশ সহজ। নির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, পরিস্থিতি যাই হোক না কেন, প্রশাসনিক জটিলতায় যাতে এই প্রক্রিয়া থমকে না যায়। আমরা জানি সরকার চাইলে 24 ঘণ্টার মধ্যে গেজেট প্রণয়ন করার ক্ষমতা রাখে, আর বর্তমান প্রধান উপদেষ্টার কাছে কর্মচারীদের এই আকুল আবেদন এখন তুঙ্গে। আপনারা জানেন, গত 6 ফেব্রুয়ারি হাজার হাজার সরকারি কর্মচারী তাদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি বিশাল মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে রওনা হয়েছিলেন। তাদের দাবি ছিল একটাই, জীবন বাঁচানোর মতো পর্যাপ্ত বেতন। কিন্তু দুঃখজনকভাবে সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশে বাধার সৃষ্টি হয়। টিয়ার শেল, রাবার বুলেট এবং জলকামান ব্যবহার করে সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এতে অনেক সাধারণ কর্মচারী আহত হন। বিশেষ করে রেলওয়ের একজন নিম্নপদের কর্মচারী সেকান্দার আলীর কথা না বললেই নয়। পঞ্চগড় জেলার এই ওয়াম্যান তার পা হারিয়ে আজ হাসপাতালে কাতরাচ্ছেন। এই যে সাধারণ মানুষের রক্ত এবং চোখের পানি, এটা কি শুধু একটু সম্মানের সাথে বেঁচে থাকার দাবির জন্য নয়? প্রধান উপদেষ্টা মহোদয় একজন শান্তিতে নোবেলজয়ী ব্যক্তিত্ব। তার দেশে কর্মচারীরা পেটের দায় রাস্তায় নামবে এবং আঘাত পাবে, এটা বিশ্ববাসীর কাছে একটি ভুল বার্তা দেয়। তাই আমরা আশা করছি তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। নবম পে স্কেল কার্যকর হলে কারা লাভবান হবেন? হিসেব বলছেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতনে আমূল পরিবর্তন আসতে পারে। বর্তমান বেতন কাঠামোতে যে বিশাল বৈষম্য রয়েছে, তার নিরসনের দাবি এখন সার্বজনীন। বেতন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাতা বাড়ানোর যে সুপারিশগুলো আসছে, সেগুলো বাস্তবায়ন হলে মধ্যবিত্ত কর্মচারীদের সঞ্চয়ের পথ সুগম হবে। অনেকেই প্রশ্ন করছেন, বেতন কত বাড়তে পারে? বিভিন্ন সূত্র বলছে, বর্তমান মূল বেতনের চেয়ে অন্তত 40 থেকে 50% বৃদ্ধির দাবি জানানো হচ্ছে। যদি এই দাবি পূরণ হয়, তবে একজন সাধারণ কর্মচারীর জীবনযাত্রায় আসবে বিশাল স্বস্তি। বিশেষ করে পেনশনভোগী এবং বয়স্ক অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এটি হবে এক বড় পাওয়া। কিন্তু এই লড়াইয়ে নেতৃত্বের সংকট নিয়ে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। অনেক পুরনো সংগঠন ও তাদের নেতারা আজ কর্মচারীদের কাছে দালাল হিসেবে পরিচিতি পাচ্ছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। বারবার কর্মসূচি ঘোষণা করে তা স্থগিত করে দেয়া হচ্ছে, যা সাধারণ কর্মচারীদের মনে ক্ষোভের সৃষ্টি করছে। দূরদূরান্ত থেকে হাজার হাজার টাকা ধার করে সুদে টাকা এনে কর্মচারীরা ঢাকায় আসেন আন্দোলনে যোগ দিতে। কিন্তু নেতাদের আপোষকামী মনোভাবের কারণে তারা খালি হাতে ফিরে যান। তাই এই কারণে এখন সময় এসেছে তরুণ প্রজন্মের নেতৃত্বের। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এখন তরুণদের নিয়ে প্রতিটি জেলা এবং উপজেলায় শাখা কমিটি গঠন করছে। ইগো বা ব্যক্তিগত রেষারেষি বাদ দিয়ে এখন সবাইকে এক হওয়ার সময়। কারণ অধিকার কেউ কাউকে থালায় সাজিয়ে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ, সোশ্যাল মিডিয়ায় আপনাদের দাবিগুলো সবসময় সক্রিয় রাখুন। আপনারাই পারেন পরিবর্তনের হাতিয়ার হতে। সরকার যখন দেখবে 22 লক্ষ কর্মচারী এবং তাদের পরিবারের প্রায় 1 কোটি মানুষ এই একটি দাবিতে অটল, তখন তারা দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
এবার আসা যাক সেই গোপন তথ্যের দিকে, যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকার নবম পে স্কেলের পাশাপাশি একটি অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা বা স্পেশাল অ্যালাওয়েন্স দেওয়ার কথা গুরুত্ব সহকারে চিন্তা করছে, যা গেজেট প্রকাশের আগেই কার্যকরী হতে পারে। এটি কর্মচারীদের বর্তমান আর্থিক সংকট কাটাতে এক তাৎক্ষণিক সমাধান হিসেবে আসবে। এছাড়া বেতন কাঠামোর গ্রেড সংখ্যা কমানোর একটি পরিকল্পনাও টেবিলের ওপর রয়েছে, যা বাস্তবায়ন হলে নিচের দিকের কর্মচারীদের উচ্চ পদে যাওয়ার পথ আরও সহজ হবে। এই তথ্যগুলো হয়তো আপনি আগে এভাবে কখনো শোনেননি, তবে পর্দার অন্তরালে এ ধরনের বিশাল কিছু ঘটার সম্ভাবনা প্রবল। পরিশেষে বলবো, ৯ নম্বর পে স্কেল শুধু একটি সংখ্যা নয়, এটি লক্ষ লক্ষ পরিবারের টিকে থাকার লড়াই। আমরা চাই না আর কোনো সেকান্দার আলীকে পঙ্গুত্ব বরণ করতে হোক। আমরা চাই একটি সুন্দর, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বেতন কাঠামো। আজকের এই বিস্তারিত প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি কি মনে করেন নির্বাচনের আগেই পে স্কেল দেওয়া সম্ভব? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করে তাদের সচেতন করুন। আর নিয়মিত এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।